মমতা ব্যানার্জি ভীত হয়ে গেছে, তাই মানুষের সংযোগকে নষ্ট করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য যা মনে আসে তাই বলছে। মমতা ব্যানার্জি এখন প্রলাপ বকছে, কারণ একটাই, যে সাধারণ মানুষের যে আন্দোলন, আজকে আন্দোলনের জনতা ভয় পেয়েছে মমতা, ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়েছে। আন্দোলনে যখন জনতা তখন ভয় পেয়েছে মমতা, তাই সাধারণ মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে, কখনো ভয় দেখিয়ে, কখনো মিথ্যে কথা বলে, কখনো চালাকির আশ্রয় নিয়ে, কখনো লোককে ভরসার আশ্রয় দিয়ে, সমস্তটা চালাকি। আজকে মমতা ব্যানার্জির জন্য এবং সরকারের জন্য এই ঘটনা এখন পর্যন্ত কিনারা হচ্ছে না। এটা যারা আন্দোলন করছে তাদের দাবি, জুনিয়র ডাক্তারদের দাবি, তার যে চিকিৎসক ধর্ষণ এবং হত্যা যে তাদের পরিবারের দাবি, সেই দাবির সঙ্গে আমিও সহমত পোষণ করছি। তার মানে একটাই, যে মমতার ভয় দেখানোর চেষ্টা করেছিল, বাংলার মানুষ ভয় পাচ্ছে না। যখন ভয় পাচ্ছে না, হিতে বিপরীত হবে, তখন কথা পাল্টিবাজি করো। কারণ আমাদের বক্তব্য কিছু না, কালকের ভিডিও বাজারে আছে, আজকের বক্তব্য বাজারে মানুষ দেখে নেই। এই চালাকি মমতা ব্যানার্জির দ্বারা সম্ভব, আর কারোর দ্বারা সম্ভব না। মমতা ব্যানার্জি মিথ্যাশ্রী উপাধি পাওয়া দরকার। বিল আনার কথা বলা হচ্ছে সামনের সপ্তাহে, ধর্ষণ বিরোধী বিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। বিলের দরকার নাই, পশ্চিমবঙ্গে না ভারতবর্ষে যে আইন আছে, সেই আইনের সাহায্যে ভারতবর্ষে নির্ভয়া কাণ্ডে 4 জনের ফাঁসি হয়েছে। এই পশ্চিমবঙ্গে ধনঞ্জয় ঘোষের ফাঁসি হয়েছে। আর এতদিন পর তার কুম্ভকর্ণের ঘুম ভাঙছে কেন? এটা কি প্রথম রেপ, প্রথম ধর্ষণ, প্রথম হত্যা? কামদুনি, মধ্যমা কতটা হত্যা হয়েছে এই বাংলায়, কতটা ধর্ষণ হয়েছে, এতদিন পর ওনার ঘুম ভাঙছে কেন? মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা বাংলায় সফল হবে না। হ্যাঁ, একটা আইন আছে, সেটা ক্রিমিনাল লয়ের উপরে পারে, কারণ এটা ক্রিমিনাল, এটা কনকারেন্ট লিস্ট, অনেক আগে পারত। এখন এটা করার মানে লোককে আরেকবার ধোঁকা দেওয়া, কারণ কাউকে ফাঁসি দেওয়ার জন্য নতুন করে আইনের দরকার নেই। আমি এদিকে আইন তৈরি করব, এদিকে তথ্য প্রমাণ লোপাট করব, তাহলে ফাঁসি হবে কার? সিবিআই তদন্তে বিন্দুমাত্র আস্থা নেই আমার, কিন্তু কি করবো আমরা? তার জন্য সকলকে বলছি বিচার চাই। মমতা ব্যানার্জি চাইছে সিবিআইয়ের ঘাড়ে সব ফেলে নিজে বাঁচতে, আমরা সেটার পক্ষে নয়। মমতা ব্যানার্জি সে চালাকি এখানে সফল হবে না, কারণ মমতা ব্যানার্জি যদি মনে করে হাইকোর্টে এফিডেভিট করে, সে তো বলতে পারে যে আমাকে 10 দিন সময় দিন, আমি সব বার করে দিচ্ছি। একদিকে তথ্য প্রমাণ লোপাট করবো, আর দিকে সিবিআইয়ের ঘাড়ে দোষ পেবো, দুটো একসঙ্গে চলতে পারে না। আমরা বিচার ব্যবস্থার নিরীক্ষণে তদন্ত হচ্ছে, তার উপরে ভরসা রাখছি। আর এই জনতার চাপে যদি কিছু বার হয়, তার জন্য সবারই আন্দোলনে সামিল হয়েছি। আমাদের কোনো নিজস্ব কোনো এজেন্ডা নেই, মানুষের এজেন্ডা আমাদের এজেন্ডা।